পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে বইমেলায় দ্বিতীয় শিশু প্রহরে ঘোরাঘুরি আর বই কেনার আনন্দে মেতে ওঠে শিশুরা। তবে সিসিমপুর না থাকায় হালুম, ইকরি, টুকটুকিদের দেখতে না পেয়ে হতাশ অনেকে। এদিকে অভিভাবকরা মনে করছেন, বইমেলা একদিকে যেমন শিশুদের কল্পনার জগৎকে বড় করে, তেমনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ তৈরি করে। জামিল মোহাম্মদ হাসিবের প্রতিবেদন। শিশু প্রহরে ছোটদের আনাগোনা, ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত মেলার দ্বিতীয় ছুটির দিন। শিশু প্রহরে শুক্রবার দিনটা যেন শিশুদের রাজ্য, যেখানে তারা আনন্দ করে নিজেদের মতো করে। তবে সিসিমপুর না থাকায় বাটা পড়েছে সেই আনন্দে। চোখের সামনে প্রিয় চরিত্র হালুম, ইকরি, টুকটুকিদের দেখতে না পেরে হতাশ শিশুরা। আক্ষেপ অভিভাবকদের কণ্ঠেও। শিক্ষার জন্য বই কিনতে আসছি, মহাবিশ্বের কাহিনী। বই মেলা এসে আমার ভালো লাগছে। এবার বইমেলা অন্যবারের চেয়ে একটু অন্যরকমই, একটু হইলেও আতঙ্কিত। এখানে আসছি, আমার খুব ভালো লাগতেছে। এখানে আমি আমার আব্বুর সাথে এসেছি, আমি অনেক বই কিনেছি। আমি আসছি, সিসিমপুর দেখতে পাচ্ছি না, ভালো লাগছে না। আমরা এটা আশা করে আসছি, বাচ্চারাও সিসিমপুর খুব পছন্দ করে। দেখা যায় যে এখনো বই পড়তে শেখেনি, কিন্তু সিসিমপুরটা খুব ভালো বোঝে, ওটা খুব মজা পায়। তো এটা থাকলেই ভালো হতো। তবে পছন্দের বই কেনার আগ্রহের কমতি নেই। স্টলে স্টলে ঘুরে পছন্দের বই সংগ্রহ করেন অনেকে। অভিভাবকরা বলছেন, শিশু প্রহরে শিশুদের কল্পনার জগৎকে যেমন বড় করে, তেমনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুক্তিযুদ্ধদের ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করে। বইমেলাতে এসেছি, খুব ভালো লাগছে। প্রতি বছর ইচ্ছা থাকে বাচ্চাদের নিয়ে বইমেলা দেখার, আজকে এসেছি। কিন্তু লোকজন ততটা চোখে পড়ছে না। উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের সিসিমপুরটা দেখা ওদের খুব শখের বিষয়। সিসিমপুর দেখানোর জন্য এসেছি। আমার মেলাতে এসে ভালো লাগতেছে, মজা পাচ্ছি কিন্তু আমি যেটা আমি তো পড়তে পারি না ভালো মতন। আমার হচ্ছে ইংরেজি গল্পের বই খুব ভালো লাগে। আজকে ফ্রাইডে, ছুটির দিন। আবার ধরেন পয়লা ফাল্গুন, বছরের একটা প্রথম বসন্ত। এই জন্য আমরা আর কি ফ্যামিলি একটা সুযোগ পেলাম, ফ্যামিলি ঘুরতে এলাম। হ্যাঁ, ছুটির দিনে এই যে বইমেলায় ঘুরলাম। শিশুদের জন্য আনন্দময় সময় তৈরি আর জ্ঞানের দুয়ার খুলে দেয় বইমেলা। তাই নিয়মিত এই ধরনের আয়োজন করার তাগিদ অভিভাবকদের। জামিল মোহাম্মদ হাসিব, এসএটিভি, ঢাকা।